হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। তো পিএইচডি প্রোগ্রামে ভর্তির সকল ব্যস্ততা অতিক্রম করে আবার পড়াশোনার উদ্দেশ্যে চলে আসছি গাজীপুরে নিজেদের নতুন বাসায়। তো বাসার সামনে একটা বড় গ্যারেজ আছে যেখানে কিছু একটা মিসিং আছে, তাই না? তো মহান সৃষ্টিকর্তা বাঁচায় রাখলে আপনারা সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে একটা নতুন জার্নি শুরু করব, যেটা কিনা শুদ্ধ ভাষায় বলতে গেলে মোটো ব্লগিং। তো এই হলো আমার বাসার ভেতরের অংশ, যথেষ্ট গোছানো একটা বাসা, কিন্তু আমি এখন আমার জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে উঠতে পারি নাই। বাসাটা এবার এমন জায়গায় নিয়েছি যাতে কিনা একটু গ্রামের ফিল দেয়, কেননা ঢাকায় যতটা বাসাই আমি পরিবর্তন করে আম্মাকে নিয়ে আসছি, প্রতিটা বাসাতেই আম্মা অসুস্থ হয়ে পড়ছে এবং আবার তারে গ্রামের বাড়িতে রেখে আসতে হয়েছে। এবার আশা করতেছি এমনটা হবে না, তাও আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো আপনারা দোয়া করবেন যেন মা একটু কাছে থাকতে পারে। আমার বাসাটা হলো শালনা থেকে শিমুলতলী হয়ে জয়দেবপুর যাওয়ার পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের পাশেই। এবং মজার ব্যাপার কি জানেন, বাসার পাশে যে বাজারটা আছে তার নাম হলো নাগা বাজার। নামে কিন্তু একটা সোয়াগ আছে, তাই না? করোনার সময় ভার্সিটি বন্ধ থাকলেও এই নাগা বাজারে প্রায় 1 থেকে 1.5 বছর ছিলাম নিজের মাস্টার্স এর রিসার্চ কাজ শেষ করার জন্য। তো বাসার টুকটাক কাজ শেষ করে যাচ্ছিলাম ভার্সিটির ফার্স্ট গেটে দুপুরের খাওয়া দাওয়া করতে, কেননা এই নাগা বাজারে সোয়াগ থাকলেও দুপুরে খাওয়া দাওয়া করার কোনো দোকানই নাই। এখন যে হলটা দেখতেছেন এটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ হল, যেখানে মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নরত ছাত্রদের অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে। এই যে 3 তলা দেখতেছেন, এখানেই একটা রুমে আমার একটা সিট বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু মাকে নিয়ে থাকবো তাই বাইরে বাসাটা নেয়া। আমি জানি না আপনারা কয়জনই বা আমার ভিডিও দেখেন, তবে যে কয়জনই দেখেন তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই পিএইচডি করতেছেন, এর উপরে আবার মোটো ব্লগিং, ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল না? সত্যি কথা বলতে মোটো ব্লগিং স্টার্ট করার ইচ্ছাটা স্টুডেন্ট লাইফ থেকেই ছিল, কিন্তু তখন সময় আমার অনুকূলে ছিল না, যা ছিল শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা। তবে আমার প্যাশন ছিল কোনো এক সময় মোটো ব্লগিং শুরু করব, তাই একটু দেরিতে হলেও শুরু করছি। দেখেন, সবার তো একটা স্টোরি টেলিং থাকে, তাই না? তো আমারও আছে, আমি জানি না সেটা কয়জনের মন কাটতে পারবে। 1 জন হোক 2 জন হোক, কিছু অডিয়েন্স তো থাকবে যারা কিনা একটু হলেও সাপোর্ট দিবে। দেখা যাক আপনাদেরকে নিয়ে কত দূর যাওয়া যায়। তো আজকে হালকা পাতলা শপিং শেষ করে ভিডিওটা এখানেই শেষ করতেছি। দোয়া করবেন সামনে যেন একটা সুন্দর স্টোরি আপনাদেরকে উপহার দিতে পারি। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।